দৈনন্দিন এই প্রযুক্তিপূর্ণ সমাজে অলৌকিক ক্রিয়াকলাপের ওপর বিশ্বাস করাটা সত্যিই কঠিন। আমিও আপনাদের মতোই নিতান্তই নাস্তিক নই, ভগবানে বিশ্বাসী, তবে অলৌকিক কিছুকে মেনে নিতে খুব সমস্যা হয়। কিন্তু আমার সাথে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে তারপরে সব কিছুই সম্ভব বলে মনে হয়। এমনকি ওই রাতের কথা মনে পড়লে এখনও আমার শরীরে রক্তহীন হয়ে আসে। আমরা তখন এখনও আমার স্পষ্ট মনে আছে, আমরা কয়েকজন মিলে এগিয়ে চলেছি এক অজানা ভুতুড়ে হোস্টেলের দিকে। আচ্ছা, সবাই তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গেলাম, তাহলে একটা বিষয় বোঝা গেল, তাহলে থাকাটার ব্যাপারে একটু কিছু ভাবা হবে না? কোথাও থাকা যেত না, এত রাত হয়ে গিয়েছে, কোথাও থাকি, বাড়ি তো দূরে সবার। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম বিল্টু সর্দার। বিটু সর্দার। তুমি কোথা থেকে এসছো? আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে এসছো, তাহলে তোমার বাড়ি সত্যিকার অনেকটাই দূরে, তাই না? অনেকটাই দূরে তো। তোমার নাম কি গো? আমার নাম সায়ন পান্ডা। শান পান্ডা। তুমি কোথা থেকে এসছো? আমি হাওড়া জেলা থেকে এসেছি। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার? হ্যাঁ, এই সামনে ডায়মন্ড হারবার। তোর বাড়ি ডায়মন্ড হারবার? আমার ডায়মন্ড হারবার। আমার বাড়ি মেদিনীপুর। তোমার মেদিনীপুরে? আমার বাড়িও মেদিনীপুর। হ্যাঁ, আমার বাড়ি মেদিনীপুর। তোদের দুজনের বাড়ি মেদিনীপুর? হ্যাঁ, কিন্তু দাদার বাড়ি তো কোথায় জানি না, অনেক দূর হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, চলো আমরা সবাই মিলে তাহলে একই মেস তাহলে খুঁজি, হ্যাঁ, কোনো একটা জায়গা খুঁজি, তাহলে একসাথে থাকা হবে, তাই না? ঠিক না? একটা জিনিস ভালো করে বোঝ। দেখ, আমরা যেহেতু এখানে কেউ কাউকে চিনি না, তো আমরা তো এখানে এসেছি একটা মেসে থাকার জন্য। তো এখন এখানে দেখ রাত হয়ে গেছে, আমরা মেস পাচ্ছি না, যাবো কোথায়? আমি কারো কি কিছু জানা আছে? হ্যাঁ, আমার তোমার একটা জানা জানা আছে? আছে। আমার কলেজে একটা সিনিয়র দাদা বলেছে, তো এই রাস্তার দিকে আমি গেছি, ওইখানে একটা সাদাপাড়া 3 তলা মেস আছে। কোথায় ওটা কোথায়? সামনেতেই আছে। আচ্ছা, ও তাহলে চলো জায়গাটা- গিয়ে দেখা যাক। আমি শুনেছি নাকি ও জায়গাটা একটা তান্ত্রিক থাকে, এলাকাটা নাকি তান্ত্রিক। খারাপ। শোন, আচ্ছা হোক না সে জানতে। হ্যাঁ, দেখা যাক। একবার দেখা যাক। চলো, চলো, চল দেখে আসি। এখন আমাদের রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমরা বাড়ি যেতে পারবো না। কারণ দেখ, আমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেছি, ভর্তি হওয়ার পর আমাদের কি করবো? রাত এত রাত হয়ে গেছে, কোথাও যাওয়া যাবে না। কাউন্সিলিং চলেছে, কিছু করার আছে কি? আর তো কিছু করার নেই। এক কাজ কর, চল তাহলে দেখ একটু হাঁটি, দেখা যাক যে কোথাও মিস টেস্ট কোথায় আছে। ঠিক ঠিক আছে, চলো। মিস টেস্ট ঠিক আছে, চলো চলো। দেখে আসি। তাহলে সোজা দিকে হেঁটে যাই। হ্যাঁ, এদিক ওদিক তাকিয়ে দেখো কোন দিকে আছে। এই ভাই, তুই কোথায় নিয়ে যাচ্ছিস এটা আমাদের? ওদিকে গেলে একটা মেস বলেছিলাম না, ওই জায়গায়। তান্ত্রিক বলছে, তুই তান্ত্রিকটা মনে হয় আমার ভাই বুঝতে পারছিস? আমি তো যেতে পারবো না ভাই, আমি যাবো না। ভাই এত রাত হয়েছে, ঠিক আছে, আমরা থাকতে পারছি না, তো কোথাও থাকার জন্য আমার একটা মেন ব্যাপার। কিন্তু এইরকম অন্ধকার রাস্তায় কি করে থাকি বলো তো? আবারই সামনে শোন, তান্ত্রিক। একটা কথা বলি, ভয় এরকম করছে। থাকে। আমাদের বিল্টু যখন কথাটা বললো, এই ছেলেটা বললো তো কথাটা বলার পর আমরা কি ভাবলাম যে ঠিক আছে, একটা জায়গা আছে, যদি থাকে তোরা যাবি না তো কথা বলতে? না, কথা বলতে নিশ্চয়ই আমি যাবো, তাহলে আমাকে যেতে চল, তোরা আমার পিছনে পিছনে। ঠিক আছে, এই চল ভাই, এই চল সবাই চল। এই করবে ঠান্ডা। আমার উপরে ভয় লাগছে ভাই। আমার তো প্রচুর ভয় লাগছে, আমি তো যাবো না। তুমি যাও না, গিয়ে একটু কথাটা বলো না। হ্যাঁ, আজ বলবো। ভয় করছে। হ্যাঁ, যাও তুমি না। গিয়ে একটা কথা বলো। তুমি একটু কথা বলে একটু কথা আমি তো কথা বলবো, তুই ব্যাপারটা শোন না, আমি যে একটা মিউজিক কিন্তু খুব ভয় করছে, এখানে থাকাটা হয়তো আমাদের উচিত নয়। যতটা সময় তাড়াতাড়ি চলে যাই, চলো না, অন্য কোথাও দেখি, চলো না। মালটা কি হবে বলতো? গিয়ে কথাটা বলো না, কথাটা বলি চল। বসে আছি। ভয় যোগ্য করছো মনে হচ্ছে। বাবা 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 ভয় করছে, কিন্তু আমাকে প্রচন্ড ভয় করছে। বল। বাবা, আমরা এখানে কলেজে ভর্তি হয়েছি, তো আমরা মেস পাইনি, কোথায় থাকবো? একটুখানি জায়গা যদি একটু বলে দিতে জানি না। আপনার ঠিকানা দিল, জানি না, বলতে পারবো না। মেস চাস? মেস চাই একটা, মানে রাত রাতটুকু কাটাবো। থাকার জন্য একটা মেস চাই। এখানে একটা ভালো মেস আছে, কিন্তু উপরে 3 তলায় কোনোদিন যাবি না। কেন বাবা? মানা করছি তো, যাবি না। এখন বাবা কি করবো? যা, এখানে থাক, কিন্তু উপরে যাবি না, 3 তলায় যাবি না। দাঁড়াও, আমার থেকে ঠিক মনে হচ্ছে না। আমার সাথে ঠিক মনে হচ্ছে না। আমি তো গেট ঠিক হবে আমাদের এখানে। তুমি গেটটা খুলো তো। আমরা গেট খুলবো না, তুমি গেট। ভয় করছে, সামনে তুমি একলা ভয় লাগছে। খোলো।
গেট খুলবো? হ্যাঁ খুলো না। ভয় করছে ভাই, লাইট এখানে যাওয়াটা সত্যি আমার মনে হয় এখানে যাওয়াটা একদম ঠিক হবে না। চলে যাই চল, চলে যাই চল। কি করবো, প্রচন্ড ভয় করছে। লাইটটা দেখো, তুই লাইটটা দেখ একবার। তুই কোথায় এলো? এত নির্জন তুমি এলাকার কোন মেস মধ্যে- বলেছো গো, যে মেস এরকম হচ্ছে? এই মেসটা কথা ভালো বলে তুমি কি জানো সত্যিকার এই ইমেজটা? হ্যাঁ। এত রাত্রে কেউ দেখো, পুরো নির্জন এলাকা, এখানে কেউ নেই। এ বাবা, তোমরা এখানে কি করছো? বাবা আপনি কে বাবা? আমি তো এই এলাকাতেই থাকি, কিন্তু এই মেসে 5 বছর, গত 5 বছর মানে দারোয়ানের কাজ করেছি আর কি। কিন্তু একটা কথা, এখানে একটা তান্ত্রিক ছিল, আমাদের বারণ করলো যে ঢুকতে নাও, তাও ঢুকে গেছি। জানি না কি হ্যাঁ, হচ্ছে। বারণ করেছিল ঠিক, কারণ এই মেসে থাকলে থাকতে পারো, কিন্তু কোনো দিন 3 তলায় যাবে না, তাহলে কি আছে? কোনো দিন 3 তলায় যাবে নি। হঠাৎ করে ওই যে তোরা এমন সেই লাইট, এখন আমার একটা সত্যি কথা কিন্তু ভাব। খুব ভয় করছে। একটা- থাকাটা কি ঠিক হবে এখানে? একটা কথা ভাবছি, তো ওই তান্ত্রিকটা দিকটা বারণ করেছে বাবা, এটা কি এখানে- সত্যি? আচ্ছা, কিছু কি রহস্য আছে ওখানে? কিছু আছে ওখানে, তুই যেতে পারবো না। তা আমি ঠিক বলতে পারছি না, তবে তোমরা 3 তলায় কিছু একটা রহস্যজনক ব্যাপার আছে, আমি যতদূর জানি। আমি ওই জায়গাটা দেখলাম, ওই জায়গাটা দেখলাম রে। কেউ নেই কেন? যাচ্ছি রে বলে। প্রচন্ড অন্ধকার কিন্তু ভেতরে। চল চল দেখা যাচ্ছে কি ভাই, দেখতে দে। সবাই চল। ওই আসতে দেখ, সব দিকে দেখে ঢুকে দেখ, একটা অজানা মেস ভাই। হ্যাঁ তুই তো মনে ভুল, চল উপরে চল, কিছু নেই, আমার ভুল দেখছি, চল উপরে চল। যাও না, সত্যি খুব ভয় করছে গো। তুই যা, তুই আগে চল। তোমার পেছনে আমার আছে। চল আস্তে আস্তে চল, ওপরের দিকে চল। এই তুই খা। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি, আর বাইরে আমাদের একটা কাকুর সাথে দেখা হয়েছে। তিনি বললেন যে এখানে আসার কথা, বাইরে আবার একটা তান্ত্রিকের সাথেও দেখা হয়েছে। তা তিনি এখানে আসতে বললেন, কিন্তু বললেন যে এখানটায় কোনো না কোনো হয়তো সমস্যা কিছু আছে। কি করতে আসছিস তোরা এখানে? কে আসতে বলে তোদের এদের? কেন তোর জায়গাটা কি? বহুতবার ভুল করছিস কিন্তু তোরা। একদমই ভালো নয়, এক্ষুনি চলে যায় এখান থেকে। মানে এক রাত থাকা যাবে না? এক রাতও নয়। ঠিক আছে তোরা থাক, তোরা যদি থাকিস কিছু হলে আমার কোনো বলবি না, আমি তোদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি। তুই থাকিস এই রুমটায় থাক। এই রুমে থাকা ছাড়া আর অন্য কোনো রুমে থাকা যাবে না? কারণ আমরা তো একবার না, এই রুমটা ফাঁকা আছে আপাতত। শোনাটা ভালো। এই তো আমরা এখানে এসেছি, এইভাবে কোনো পরিচয় নয়, থাকবি তো থাক। কি আছে, কি করবি তাহলে? মানে ভাবছিস কি? কারণ কি আর করা যাবে বলো তো, নিচে এসে দেখ। গেছি যখন, তাহলে থেকেই যাই চলো। রাত্রে সূর্য যেতে পারবো। ঠিক আছে, আবার রুমটা আমরা দেখাই যাক। দেখা যাক, যেহেতু চলে এসেছি, হ্যাঁ, শেষমেশ শেষ হ্যাঁ, দেখা যাবে। বেশি তো নেই, আমরা এই না, কয়েকজন বেশি আছি, তো পাঁচজন হয়ে যাবে। আছি। আশা ঠিক আছে, করি রুমটা খুলে রাখা যাক। চল সব চলো হলো। দেখতে দেখতে আমরা সবাই হোস্টেলের মধ্যে ঢুকে পড়লাম। আমাদের 3 তলাতে যেতে বারণ করলো। কি আছে ওই 3 তলাতে?
মাথার মধ্যে অনেক অজানা প্রশ্ন ঘুরছে, জানি না এরপর কি হবে। আমাদের থাকার জন্য একটা রুম দিল, রুমের মধ্যে কি আছে কি নেই আমরা কেউ জানি না। চলো দেখি এর পরের পর্বে এই হোস্টেলে আর কি কি হতে চলেছে।